চুয়াডাঙ্গার দর্শনা নিমতলা সীমান্ত দিয়ে রাতের আধারে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত এলাকায় জড়ো করে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পুশিন হওয়া এইসব মানুষ সীমান্ত এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার হেঁটে এসে আশ্রয় নেন দর্শনা বাস স্ট্যান্ড টার্মিনাল এলাকায়। তারা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন ও শিশু ৪ জন, সবাই হিন্দি ভাষাভাষী। পুশিন হওয়া ব্যক্তিরা জানান, তারা ভারতের উড়িষ্যা রাজ্যের নাগরিক এবং মুসলিম সম্প্রদায়ের। সেখানে তাদের নিজস্ব বাড়িঘর রয়েছে। তবে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি অপবাদ দিয়ে আটক করে। এ সময় তাদের আধার কার্ড ও রেশন কার্ড কেড়ে নেওয়া হয়। পরে উড়িষ্যার একটি জেলে ১ মাস ৫ দিন আটক রাখার পর ২ দিন আগে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে নদিয়া জেলার গেদে সীমান্তে এনে মধ্যরাতের পর বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। निमतला बॉर्डर में आ गया। निमतला बॉर्डर में आ गया जी। अब कहेगा थे ये रास्ते में चले ये जाओ। रास्ते में चले जाओ। हाँ, अच्छा अच्छा अच्छा। आदमी बोला तुमको कहाँ जाना है, हम लोग बोले इधर से तो कर दिया। जब जाना है तो मार्केट में जाइए, उधर जाने के बाद में पूछना है किधर क्या करेगा हम लोग। ये सब के पास में खबर देगा हम लोग की बात करेगा, तुम लोग को क्या करेगा नहीं करेगा किधर रखेगा बोल के। इसका अच्छी बात है, हम लोग इसलिए यहाँ आके आ गए। सब ले लेंगे, आधार कार्ड, वोट परिचय और राशन कार्ड सब को ले लेंगे। सब मोबाइल पैसा, सोना भी बच्चे के लिए बनाया था, एक फन का रोटी की बच्चे के लिए उसको भी ले लें। पैसा भी जोड़ कर काम करके दूसरे घर का बासी काम करके मैं रखा था पैसा। घर को जाऊँ, घर में रहूँगा। घर क्या है? मेरा मट्टी का घर है, टीन लगे। শুক্রবার রাত ১০টার দিকে দর্শনা বাস স্ট্যান্ডে স্থানীয়রা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। শীতের পোশাক ও খাবার দিয়ে তাদের একটি দোকানের সামনে আশ্রয় দেওয়া হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, উদ্ধার হওয়া অনেকেই অসুস্থ। আগে তাদের চিকিৎসা দেওয়া হবে, এরপর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।